হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এটা 10 লিটারের সব কিছু, এটা 10 লিটার প্লেন জল নিয়েছি। তার মধ্যে আমি 4 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের খোল, কলার খোসা আর লেবুর খোসা। সেগুলো সব ভিজিয়ে 4 দিন পর আজকে এই 10 লিটার জলে মেশালাম। আর এখন ডাইরেক্ট একটা 10 টাকার কফির পাতা আর হলুদ গুঁড়ো মেশালাম, কারণ হলুদ অ্যান্টি ফাঙ্গাল। হ্যাঁ, ওটা কোনো টবের মাটিতে যদি খোল জল থেকে কোনো ভাইরাস বা ছোট ছোট পোকা হয় সেগুলো হতে দেবে না। তো এখন আমি 10 লিটারে এগুলো মিশিয়ে দেখো এরম একটি দ্রবণ তৈরি করেছি। এখন প্রত্যেকটা টবে আমি এটা দেবো, তোমাদের দেখাচ্ছি। এটা দেখো গোলাপ গাছের টবে দিয়ে দিলাম, সব গোলাপ গাছ এগুলো। দেখো কতখানি গোলাপের কুড়ি এসছে, তাও গোলাপ গাছ। আবার নেব এই দ্রবণটি নিয়ে। এই দেখো পট্টলাকা হয়েছে, কতগুলো হয়েছে, টাইম ফুল বা পর্তুলাকা কতগুলো হয়েছে। দেখো এই টবে একটু দিয়ে দেবো কাগজ ফুল। দেখো দুবার ফোটা হয়ে গেল এইটুক গাছে, এই গাছে দিয়ে দিলাম। কালকে কিনেছি অ্যাডেনিয়াম, এটাই দেবো না। নয়নতারা ফুটেছে সাদা, তোমাদের তো শর্ট ভিডিও ছেড়েইছিলাম। এটাতেও দিয়ে দিলাম, এটাতেও দিয়ে দিলাম। তা এই লিকুইডটা যদি তোমরা দাও সপ্তাহে একদিন করে, যদি এই 1 লিটার জলে 100 গ্রাম খোল, কলার খোসা, লেবুর খোসা এগুলো দিয়ে যখন তুমি প্রত্যেকটা গাছে দ্রবণটি দেবে, তখন ডাইরেক্ট 10 টাকা দামের একটা কফির পাতা আর হলুদ গুঁড়ো মিশিয়ে যদি তুমি দাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। লিকুইড সার গরমে ওই হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো দেওয়া অপেক্ষা আমি মনে করছি লিকুইড সারটা দেওয়া খুব ভালো। টবের মাটি তাড়াতাড়ি অ্যাবসর্ব করতে পারে।